হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, আমি জাস্ট এখন স্নান করে এলাম প্রায় তোমার বাজছে 11টার মতন। তো ভাবলাম কি জলদি জলদি স্নান করে নিয়ে ঠাকুর পুজো দিতে হবে, রান্না বাকি আছে। কেন কি ছেলে চলে এলে তো আমি রান্না কিছুই করতে পারবো না, ও একটু চঞ্চল ধরনের। তো তাই আমি জলদি জলদি করছি সব। তো এখন শীতকালের দিন, তো তোমরা কি ক্রিম মাখো কমেন্ট করে জানাবে। আমি তো পতঞ্জলির ক্রিম মাখি, এখন শীতের জন্য পতঞ্জলির ময়শ্চারাইজারটা মাখি, আর গরমে লোটাসটা মাখি। তো তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি পতঞ্জলির ক্রিমটা মাখি। তোমরা কি মাখো একটু কমেন্ট করে আমাকে জানাবে। তো পতঞ্জলির ক্রিমটা অবশ্যই খুব ভালো, সবাই ইউজ করবে, আমি তো ইউজ করছি, বুঝতে পারছি যে খুবই ভালো। তো এখন সিঁদুর পরবো বলে চুল খুলে তো সিঁদুর পরতে নেই, তাই চুলটাকে বেঁধে নিলাম আর মাথায় ঢাকা দিয়ে নিয়ে আমি সিঁদুর পরছি। তো তোমরাও পারলে এইরকমই করো, চুল খুলে কোনো দিন সিঁদুর পরো না, চুলটা বেঁধে নেবে আর মাথায় ঢাকা নিয়ে সিঁদুর পরবে। তো সিঁদুর পরা হয়ে গেল, তো ভাবলাম এক বালতি কেচে রেখেছি, তো কাপড়গুলো বাইরে যেয়ে মেলে দিই। তো আমার কোয়ার্টারের ভেতরে আম গাছের জন্য আর শেড দেওয়া আছে, তো উপরে দেখতে পাচ্ছ, তো শেডের জন্য রোদ একটুও ঢোকে না। তো তাই আমি বাইরে কাপড় মেলে আনলা করা আছে, বাইরে বাইরে কাপড় মেলে দিই। আর ভেতরে তো এই বললাম তো, যেমন গরমকাল আসছে, তো পাখিতে অতই নোংরা করে, আর রৌদ্রু বলতে তো একটু ভেতরে নেই, শুকাবেও না। তো জাস্ট কাপড়গুলো মেলে এসে আমি ভাবলাম ফুলগুলো ঠাকুরের তুলে নিয়ে বাসনগুলো ধুয়ে এসে ঠাকুর পুজো দেবো। তো তা আমার বাসন টাসন ধোয়া হয়ে গেল, তুলসীকে আমি জল দিচ্ছি, তুলসী মাকে। তো দেখতে পাচ্ছ তুলসী গাছের মধ্যে এত আম পাতা পড়ে গেছে যে কি বলবো, প্রায় পরিষ্কার করি প্রায় আম পাতা পড়ে যায়, প্রায় পরিষ্কার আম পাতা পড়েই যাচ্ছে। তো ওর বাবা বললো থাক, আর আমি একদিন পরিষ্কার করে দেবো। তাই আমি রেখে দিলাম আম পাতাগুলো, ঝরাইনি, এমনি খারাপ লাগে নড়াতে গাছটাকে। আর কোয়ার্টার বলে দেখতে পাচ্ছ আমার ঠাকুর রুমটা, ওই দেয়ালটা তো পুরো জল সোপ করে, এত জল সোপ করে, জানি না কীভাবে যে জল সোপ করে। কী শীত কী গরম কী বর্ষা একইভাবে জল সোপ করে, শুধু এই দেয়ালটা যে দিকটা ঠাকুর আছে সেই দিকটা জল সোপ করে না। কিন্তু বর্ষাকালে যেটা আমি প্রদীপ যেখানে রেখেছি বেদিটার মধ্যে, ওটা বর্ষাকালে পুরো ভিজে থাকে। ওই জন্য ঠাকুরগুলোকে উপর দিকে একটা করে সিংহাসন করে ছোটো মোটো রেখেছি। আর সিংহাসন ঠাকুরের ভেবেছি নেব, কিন্তু ভেবেছি তো রাখবো কোথায়, এই রুমটা তো ঠাকুরের রুমটা তো রাখা যাবে না, কেন কি রাখলেই নষ্ট হয়ে যাবে। আর আমরা নিচে রাখতে পারি না কিছু, কেন কি গরমকালে প্রচণ্ড সাপ আর কাঁকড়া বিছা ঢোকে, আমরা ফরেস্টের কোয়ার্টারে থাকি। তো তাই কি বলবো, অনেক অসুবিধা। তো কাঁকড়া বিছা সাপের জন্য নিচে রাখতে পারি না। তো ওই জন্য ঠাকুরগুলোকে উপরে উঠানো হয়। দেখাবো গরমকালে যে আমরা কি পরেশান ভোগ করি, গরমের মধ্যে কত অসুবিধার মধ্যে থাকি। প্রচণ্ড ওই আম গাছ আছে ঘরের মধ্যে, বলুন তো আম গাছের মধ্যে কাঁকড়া বিছা বার হয়? আমি তো জানতাম না, এই প্রথম দেখছি আম গাছ থেকে কাঁকড়া বিছা পড়ে। আমার তো ভয় লাগে প্রচণ্ড। তো তাই এবছর আপনাদের সাথে শেয়ার করব যে কত কাঁকড়া বিছা বার হলো আমাদের বাড়ির থেকে। তো জাস্ট আমার পুজো হয়ে গেল ঠাকুরের, ঠাকুরের পুজো হলো, তো আমি ভাবলাম কি একটু সবজি করে নিই, ছেলে চলে আসবে, খেতে কী দিব। তো সবজি দেখে বুঝেই গেছো আশা করি যে আজ আমি কী বানাবো। আজকে আমি বানাচ্ছি মিক্স তরকারি আর পালক শাক ভাজা। তো তাই ঝটপট করে দুদিকে পুজো চান কাপড় টাপড় মেলতে প্রায় আপনার 12:30টার মতন বেজে গেছে। তো একদিকে ভাত আর ডাল নামিয়ে নিয়েছি, আর একদিকে আমি পালক শাক ভাজতে দিয়ে দিয়েছি। আর এই সাইডের কড়াইতে আমি তেল গরম পাঁচফোড়ন হতে দিয়ে দিয়েছি। তো গরম হয়ে গেলে আমি সবজিগুলো ছেড়ে নেব। কিন্তু আমি আজকে কি বলে পেঁয়াজ রসুন করিনি, নিরামিষ মিক্স তরকারি করছি। ভাল লাগে না প্রত্যেক দিন ডেলি পেঁয়াজ রসুন সবজি, অত তো আমাকে খেতে ভালো লাগে না। জানি না আপনাদের তো ভালো লাগতেই পারে, আমার না ভালো লাগলে কি হয়, তাই তো। তাই আপনারা খান, কিন্তু আমার সবজিটা নিরামিষটা বানিয়ে একদিন দেখবেন তো, খুব সুন্দর লাগে টেস্টি। আমি কিচ্ছু দেবো না এটার মধ্যে, শুধু তেল পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে আমি এটা ছক দিলাম। আর ফুলকপি আছে দেখলেন তো, ফুলকপি মটরশুঁটি ক্যাপসিকাম কুমড়ো বেগুন আলু এইসব দিয়ে আমি ওটাকে একটু ভাজা ভাজা করে নেব। ওর মধ্যে নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দিব, তারপরে আপনার
জিরা আর ধনে আর সবজি মশলা, বাস আর কিচ্ছু দেবো না ওর মধ্যে। কিন্তু তাও সবজিটা এত টেস্টি লাগবে খেতে। হ্যাঁ, আদা দেবো গ্রেট করে, আদা কাঁচা লঙ্কা বাটা দিতে পারি, কিন্তু কাঁচা লঙ্কা বাটা আমার ছেলে খায় না, আর আমি শিলে বাটতেও পারবো না কাঁচা লঙ্কা। আর মিক্সিতে একটু তো আদা আর লঙ্কা পিসাই না বাটিতে, মিক্সির বাটিতে, তাই গ্রেট করে নিয়ে আর দিয়ে দিলাম। আর ভাবলাম যে লঙ্কা বাটবো না তো শিলনোড়াটা ইউজ করতে নাড়ি, গ্রেট করে দিয়ে দিই, তাই গ্রেট করে দিয়ে দিলাম। তাও ঝটপট করে নিয়ে আমি মিক্স সবজিটা বানিয়ে নিচ্ছি, কেন কি ছেলে চলে এলে তো আর পারবো না। কেন কি দেখো, ও তো 1:30টার সময় আসে, ওকে তো খাবার দিতেই হবে সময় মতো, না খাবার খেলে ছেলেটা স্কুল থেকে আসবে। তাই আমি রান্না করতে করতে, দেখছেন ছেলে আমার চলে এলো স্কুল থেকে। তো স্কুল থেকে এসে নিয়ে ওর চান টান হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে নিয়ে আমি ছেলেকে নিয়ে চলে যাই টিউশন। ওর টিউশন থাকে, তো ডেলি আমি ওকে টিউশন নিয়ে যাই। তো ছেলে আর আমি যাচ্ছি টিউশন। চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাব, কোথায় যাই টিউশনও দেখাবো। তো আমরা যাচ্ছি, রাস্তায় কিছু কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করছি, যে আমার শহরের হবে সে নিশ্চয়ই রাস্তা চিনতে পারবে যে এটা কোন জায়গা। তো টাটা, আজকের মতন।